হ্যালো বন্ধুরা, আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস মাইনর 2 পেপারের তৃতীয় অধ্যায়ের 2 মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি। প্রথম প্রশ্ন, উত্তর ভারতে কোন কোন রাজা সমুদ্রগুপ্তের কাছে পরাজিত হন? অথবা আর্যাবর্তে কোন কোন রাজা সমুদ্রগুপ্তের কাছে পরাজিত হন? সমুদ্রগুপ্ত কর্তৃক পরাজিত উত্তর ভারতে 9 জন রাজার নাম হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায়। এলাহাবাদ প্রশস্তিতে বর্ণিত এই 9 জন রাজা হলেন নাগদত্ত, রুদ্রদেব, নাগসেন, গণপতি নাগ, নন্দিন, মতিল, অচ্যুত, চন্দ্রবর্মা ও বলবর্মন। 2 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলা হয় কেন? শুধু সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য নয়, জ্ঞান, বিজ্ঞান, ধর্ম সর্বত্রই ভারতীয় মনীষীর চরম উন্নতি ও বিকাশ গুপ্ত যুগে পরিলক্ষিত হয়। এই জন্য ঐতিহাসিকরা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলে অভিহিত করেছেন। 3 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কি? সমুদ্রগুপ্ত দিগ্বিজয় সম্পন্ন করে একটি প্রশস্তি রচনা করতে আদেশ দেন তার সভাকবি হরিসেনকে। সেই যুগে অন্যতম কবি ছিলেন হরিসেন। হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের চরিত্র, কৃতিত্ব ও গৌরবের কাহিনী বর্ণনা করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, নবরত্ন বলতে কি বোঝো? সম্রাট বিক্রমাদিত্যের রাজসভায় 9 জন জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন। এরা নবরত্ন নামে পরিচিত। বিক্রমাদিত্য ছিলেন উজ্জয়িনীর শাসক। তার রাজদরবারে নবরত্নগণ হলেন অমর সিংহ, কালিদাস, ক্ষপন, আর্যভট্ট, ধন্বন্তরী, বরাহমিহির, বররুচি, বেতালভট্ট ও শঙ্কু। 5 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এই প্রশস্তিতে কার কৃতিত্ব কাহিনী বর্ণিত হয়েছে? এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এই প্রশস্তিতে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনী বর্ণিত হয়েছে। 6 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অজন্তার গুহাচিত্র কোন রাজবংশের আমলে অঙ্কিত হয়েছিল? গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। অজন্তার গুহাচিত্র গুপ্ত রাজবংশের আমলে অঙ্কিত হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন কোন রাজবংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাম্রাজ্য বিস্তার ও সংরক্ষণের লক্ষ্যে একাধিক রাজবংশের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাগবংশীয় রাজা কুবের নাগের কন্যাকে বিবাহ করেন। তার কন্যা প্রভাবতী গুপ্তর সঙ্গে বাকাটক রাজবংশের দ্বিতীয় রুদ্রসেনের বিবাহ হয়। এছাড়া কর্ণাটকের কাকুস্থ বর্মনের কন্যার সঙ্গে নিজ পুত্রের বিবাহ দেন। 8 নম্বর প্রশ্ন, কালিদাস রচিত গ্রন্থের নাম লেখো। কালিদাস রচিত গ্রন্থগুলি হল ঋতুসংহার, মেঘদূত, রঘুবংশ ও কুমার সম্ভব। এই 4টি কাব্য এবং মালাবিকাগ্নি এবং অভিজ্ঞান শকুন্তলম নামক বিখ্যাত নাটক রচনা করেন। 9 নম্বর প্রশ্ন, কাকে কেন ভারতের নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন। সমুদ্রগুপ্তের শাসনকালে সবচেয়ে বিস্তারিত ও বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায় তার সভাকবি হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে। সমুদ্রগুপ্তের সাময়িক সাম্রাজ্য বিস্তারের কারণে ভি.এ. স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন। ভিডিওটিকে এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।